হয়ে আসে তখনই সে ওই কালকের কুকুরটাকে দেখে চিনে ফেলে। এজন্য সে অনেক রেগে কুকুরটাকে মারার জন্য দৌড়াতে শুরু করে দেয়। ঠিক তখনই ছেলেটা সুযোগ পেয়ে পিছন থেকে তার ঘরের মধ্যে ঢুকে যায়। এরপর সে ঘরের মধ্যে ওষুধটাকে অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি সে ওষুধটাকে পেয়ে যায়। কিন্তু তখনই লোকটা ঘরের মধ্যে আসার পর সেই ছেলেটাকে দেখে ফেলে। এজন্য সে অনেক রেগে যখনই ছেলেটাকে বের দিয়ে মারতে যাবে ঠিক তখনই সেই কুকুরটা আবারও তাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে, যার ফলে এবারও ছেলেটার জীবন বেঁচে যায়। কিন্তু ছেলেটা হার না মেনে তার বাবাকে বাঁচানোর জন্য পরের দিনও সেখানে ওষুধ চুরি করার জন্য চলে যায়। এই বৃদ্ধ লোকটা পানি আনার জন্য প্রতিদিন অনেক উঁচু একটা পাহাড়ের উপরে উঠতো, কিন্তু আজব বিষয় হলো সে ওই পানিগুলোকে না খেয়ে প্রতিদিন সেই পানিগুলোকে একটা শুকনো গাছের গোড়াতে ঢেলে দিত, আর সর্বশেষ বেঁচে যাওয়া এক ফোঁটা পানি নিজে খেয়ে ফেলতো। কিন্তু সেই মরুভূমির মধ্যে পানি পাওয়া অনেক কষ্টকর বিষয় ছিল। এই জন্য বৃদ্ধ লোকটা প্রতিদিন সকালে পানি নেওয়ার জন্য পাহাড়ের উপরে উঠলেও এক ফোঁটা করে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র অর্ধেক বোতলকেই ভরতে পারতো। কিন্তু তবুও সেই পানিগুলোকে না খেয়ে সেই শুকনো গাছের গোড়াতে গিয়ে ঢেলে দিত। আর তার সেই আজব কাজটা করার কারণ হলো এটা তার মেয়ের একটা স্বপ্ন ছিল, কারণ তার মেয়েটা ছোটবেলা চাইতো এই মরুভূমির মধ্যে অনেক বড় বড় গাছ লাগাতে। এই জন্য সে সবসময় তাদের ঘরের মধ্যে গাছের ছবি আঁকতে অনেক পছন্দ করত, কারণ সেই মরুভূমিতে কোনো গাছ না থাকার কারণে সেই ছোট মেয়েটার সেখানে শ্বাস নিতে অনেক কষ্ট হতো। এই জন্য একদিন তার বাবা তাকে খুশি করার জন্য একটা শুকনো ডাল দিয়ে নকল একটা গাছ বানিয়ে তাদের ঘরের মধ্যে লাগিয়ে দেয়। কিন্তু বাচ্চাটা শুকনো গাছটাকে দেখার পর তার বাবার কাছ থেকে সবগুলো পানিকে কেড়ে নিয়ে সেই গাছের গোড়াতে ঢেলে দেয়। যা করতে পেরে সে অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তার ভাগ্য অনেক খারাপ হওয়ার কারণে একদিন সে প্রচন্ড শ্বাসকষ্টের কারণে মারা যায়। এই জন্য লোকটা তার মেয়ে রেখে যাওয়া সেই গাছের ছবিটাকে দেখে অনেক কান্না শুরু করে দেয়। এই জন্যই সে তার মেয়ের স্বপ্নটাকে পূরণ করার জন্য